ওকে। তো আসসালামু আলাইকুম। তো ক্লায়েন্ট হান্টিং এর আমরা আজকে ১ম ক্লাস করব। কিভাবে আউট অফ মার্কেট প্লেস আমরা কাজ পেতে পারি বা আমরা লিঙ্কডইন এ কিভাবে কাজ পাবো। তো আমরা যদি লিঙ্কডইন এ কাজ পেতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের ২-৩ টা বিষয় খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে যে কাদের সাথে আমরা যুক্ত হব। তো আমরা শুরুতে যেই ভুলটা করি আমরা কিন্তু ভুল মানুষের সাথে যোগাযোগ করি বা তাদের সাথে আমরা কানেক্ট হই বা রিকোয়েস্ট করি। মানে ফ্রেন্ডশিপ, ফেসবুকের ভাষায় যেটা ফ্রেন্ডশিপ, এইখানে কিন্তু সেটা কানেক্ট হয়। এই ভুলগুলো যে আমরা করি, এই ভুলগুলোর ফলে কি হয়? আমরা মানে আমাদের আউটলাইন আমাদের যে এটাই থাকে ধরেন, মানে আমরা যাদের সাথে যুক্ত হই তাদের কিন্তু মেন্ডেশন এ আসে। ধরেন আমরা যে মাই নেটওয়ার্ক এ যদি আসি এইখানে, তো এইখান থেকে আমরা যাদের সাথে যুক্ত হব, আমাদের সাথে কিন্তু তারাই আমাদের সামনে আসবে। ধরেন আমি যদি এখন ডিজিটাল মার্কেটারদের সাথে যুক্ত হই, তাহলে কি হবে? আমাকে এই যে লিঙ্কডইন কোম্পানি তাদেরকেই আমার কাছে পাঠাবে। তো এজন্য আমাদের এই বিষয়টা নজর রাখতে হবে। এখানে দেখেন, আমার কাছে যেমন আসছে যে এরা অনেকগুলো বিদেশী আসছে। কিন্তু আপনাদের যারা ভুল করেন দেখবেন যে অধিকাংশই চলে আসে মানে আপনার যারা কম্পিটিটর মানে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। তো আপনার কাছেও চলে আসে ডিজিটাল মার্কেটার যারা তারাই। এই যে এইরকম কিন্তু চলে আসে যারা আমাদের মিউচুয়াল থাকে মানে আপনি আপনার সাথে একজন আছে, তার সাথে আরেকজন আছে এরকম যারা থাকে। তো এইভাবে আমরা এখানে দেখতে পাই। ওকে। তো এরপর যদি আমরা এখানে নিচে আসি, তো এখানে দেখেন আমরা বিদেশীদের ফলো আপ করতে দেখতে পাচ্ছি। আরো যদি আরেকটু আমরা নিচে আসি, তো এই মাই নেটওয়ার্কে আমরা যাদের সাথে যুক্ত হব, তাদের আছে। তবে আমরা কখনোই যেগুলো আমাদের রিলেটেড মানে ডিজিটাল মার্কেটিং, এইসব পার্সনের সাথে আমরা খুব কম জয়েন করব যদি আমার পরিচিত না হয়। আমরা চেষ্টা করব সবসময় যারা মানে একটু কাজ কাম দেওয়ার ক্ষমতা রাখে, মানে কোনো একটা মানে ডিমান্ডেবল পদে আছে। তো ধরেন একজন অনার বিজনেসম্যান অথবা ধরেন এন্টারপ্রেনিউর, তো এদের সাথে যদি আমরা যুক্ত হই, এরা কিন্তু কোনো না কোনো সময় ডিজিটাল মার্কেটার হায়ার করতে পারে বা হায়ার করেই। তো ওইসব পার্সনের সাথে আমাদের কি করতে হবে? কানেকশন বিল্ড আপ করতে হবে, মানে তাদের সাথে আমাদের জয়েন হইতে হবে। তো আমরা শুরুতেই যে ভুলটা করি আমরা এখান থেকে ধরেন যারা ডিজিটাল মার্কেটার আছে তাদেরই আমরা পাঠিয়ে দিই। এই ভুলটা এখন থেকে আমরা করব না। এখান থেকে আমরা সার্চ করে ধরেন জয়েন করব। ধরেন আমরা জয়েন করব যারা আমেরিকার মধ্যে এন্টারপ্রেনিউর আছে। তো আমরা ডাবল ইনভাইটেশন কমা দিব। ডাবল কোটেশন দেওয়ার পর এখানে আমরা লিখব যে অনার। তো অনার লিখার পর আমরা ধরেন এই আরেকটা কোটেশন দেওয়ার পর এইখানে আবার আরেকটা কোটেশন দিব। ধরেন আমরা অনার লিখে সার্চ করলাম যে ধরেন ইউএসএ, ধরেন এখানে আমরা ইউএসএ লিখে দিলাম অথবা কানাডা, আপনি যেটা। তারপর যদি সার্চ করি আমরা, ওকে। এরপর দেখেন আমাদের যারা ইউএসএ তে অনার পদে আছে, এখান থেকে তাদের আমরা এইগুলো দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতে যে কাজ করব, পিপুল অপশন যেখানে থাকবে এইটা চুজ করব, মানে সিলেক্ট করব। তো এখান থেকে পিপুলের পর আমরা থার্ড অপশনটা নিব, মানে আমাদের যারা আছে তাদের থার্ড থার্ড পজিশন। তো সেকেন্ড কি? ধরেন আপনি আর আমি, আপনার সাথে আমি কানেক্ট হয়েছি, আমি আপনার সেকেন্ড। তো আমার সাথে যারা আরেকজন কানেক্ট হয়েছে ওরা কি? থার্ড। তো আমরা থার্ড গুলোর সাথে কানেক্ট হওয়ার ট্রাই করব। এজন্য এই পিপুল সিলেক্ট করে নিব। পিপুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে থার্ড সিলেক্ট করব। থার্ড করার পর আমরা লোকেশন, তো লোকেশন দিব আমরা ইউনাইটেড স্টেট। ওকে, এরপর আমরা এটাকে শো মোর রেজাল্ট করে দিব। তো এখান থেকে দেখেন আমার থার্ডে যারা অনার আছে বা প্রেসিডেন্ট আছে তারা কিন্তু এখানে আসছে। ধরেন এই যেমন একটা কোম্পানির মিয়ামির আমাকে কি করতে বলছে, তাকে ধরেন আমরা এর প্রোফাইলটা আমরা ক্লিক করে নিব। তো আমরা ওর ছবির ওপর অথবা নামের ওপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব মাউসের। এরপর নতুন একটা ট্যাবে ওপেন করে নিব। ধরেন এভাবে কয়েকটা আমরা ওপেন করে নিব যেগুলো আমাদের পছন্দ হবে। ওকে, ধরেন আমরা এই দুইটা ওপেন করলাম। তো এই দুইটা ওপেন করার পর
ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেবভগ নামে একজন, তো এনার সাথে যদি আমরা কানেক্ট হই তার আগে আমরা প্রোফাইলটা দেখে নিব যে আসলে সে কোনো বিজনেসের সাথে জড়িত আছে কিনা। এখানে দেখেন সে হায়ারিং ফ্রম পিপুল আউটসাইড ইউএসএ, তো অনেক এরকম কিন্তু সে পোস্ট করেছে। তো আরো যদি একটা নিচে আসি, তো চ্যাট জিপিটি নিয়ে তার পোস্ট আছে। তো এইভাবে আমরা তার পোস্টগুলো দেখে নিব সে অ্যাক্টিভ কিনা। তো সে যদি অ্যাক্টিভ থাকে বা কোনো মানে একটা ভালো পদে থাকে, তো সে যেহেতু একটা পদে আছে মানে প্রেসিডেন্ট অ্যান্ড অনার এই যে এই গ্রুপটার, এই কোম্পানিটার কোনো ওয়েবসাইট আছে কিনা আমরা যদি একটু সার্চ করি, গুগলে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে দেখেন এদের হচ্ছে এটা লিঙ্কডইন, এইটা হচ্ছে এটা ইনস্টাগ্রাম, এবং এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এটা যদি আমরা একটু ওপেন করি যে কি ওই ওয়েবসাইটটা সেটা দেখি। ওকে, তো দেখেন তাদের আমরা সবকিছু পেয়ে গেলাম। মানে এর কি আছে, একটু ক্ষমতা আছে যে আমাদের কোনো কাজ বা মানুষকে হায়ার করতে পারবে। তো এর সাথে আমরা হচ্ছে কানেক্টেড হব। তো কানেক্টেড হব কিভাবে? তো এইখানে আমরা তার একটা মোর নামে অপশন পাবো এই প্রোফাইলে। এই যে প্রোফাইল, এই মোর অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবেন কানেক্ট নামে একটা অপশান থাকবে। এই যে একটা মানুষের আইকন থাকবে, তারপর প্লাস, এটা যদি কানেক্টে আমরা ক্লিক করি, এরপর হচ্ছে আমরা তাকে একটা নোট দিতে পারবো। নোট বলতে কি আমরা কিছু লিখতে পারি যে তার সাথে আমি কানেক্টেড হতে কেন চাই, বা আপনার সম্পর্কে একটু ২ লাইন লিখতে পারেন হেডলাইন। অথবা এই নোট ছাড়াও কি করতে পারবেন, তাকে রিকোয়েস্ট দিতে পারবেন কানেকশন হওয়ার জন্য। তো আমরা ধরেন উইদাউট নোট মানে কোনো নোট ছাড়াই তার সাথে আমরা কানেকশন করতে চাচ্ছি, মানে কানেক্ট হতে চাচ্ছি। তো এইজন্য এইটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর দেখেন আমি অটোমেটিক তার কি হয়ে গেলাম, ফলোয়ার হয়ে গেলাম। তো একজনের হয়ে গেল, এবার হচ্ছে আরেকজনের। তো সেম ভাবে আমরা আরেকজনেরও ওই সেম ভাবে আমরা মোর অপশানে ক্লিক করব। তো একে আমার অলরেডি কিন্তু পাঠানো আছে, এই যে দেখেন পেন্ডিং এ আছে। তো তাকে কিন্তু আমার অলরেডি পাঠানো আছে। তো এইভাবে আমরা আরো উদাহরণ দেখব, এই যে এইটাকে, এর সাথেও আমরা এভাবে কানেক্টেড হব। তো প্রতিদিন আমরা মিনিমাম ২-৪টা মানুষের সাথে কানেক্টেড হব। তো কানেক্টেড হওয়ার পর আমাদের হচ্ছে কি কাজ? তো কানেক্টেড হওয়ার পর আমাদের অনেক কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের টার্গেট করতে হবে এদের। তো টার্গেট করা মানেই কিন্তু তাদের আমরা মেসেজ করে বলব যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এমন না। তো আমাদের তাদের টার্গেট করে কি করতে হবে? কনটেন্ট তৈরি করতে হবে। বিভিন্ন আমরা ChatGPT-র সাহায্য নিব, বিভিন্ন কনটেন্ট হেল্প রিলেটেড। ধরেন সে একটা অনলাইনে বিজনেস করছে, তো তাকে আমরা টার্গেট করে কি করব? কনটেন্ট মেক করব। তো এই দেখেন এই হচ্ছে ২০ বছর ধরে একটা কি আছে, একটা পদে আছে। তো এইখানে দেখেন সে বেস্ট নেটওয়ার্ক গ্লোবালি অ্যান্ড হ্যাজ সাকসেসফুল ইন দ্য ইলিস্টেবলিং এ ফন্ট প্রিন্ট। তো সে ট্রাভেলস নিয়ে ধরেন কাজ করে এরকম। তো একে কিন্তু আমরা যদি টার্গেট করতে চাই তাহলে মার্কেটিং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কি করতে পারি? পোস্ট করতে পারি। তো পোস্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের এখন তো অনেক সহজ হয়ে গেছে। আমরা ChatGPT বিভিন্ন এআই এর সাহায্যে খুব সহজেই কি করতে পারি? ইমেজ জেনারেট করে নিতে পারি। তো চলেন আমরা যদি ১ম এ ChatGPT-র সাহায্য নিই, এখান থেকে আমরা ChatGPT-র কাছে আসবো। ওকে, তাকে আমরা জিজ্ঞেস করব যে তুমি আমাকে Facebook, ধরেন আমরা ইংলিশে লিখতে পারি, হ্যাঁ? যে রাইট এ Facebook, রাইট এ, ধরেন আমরা ১০ টা টিপস চাইব ফর Facebook অ্যাডস। তো তার কাছে আমরা এভাবে লিখে নিতে পারবো। ওকে। তো সে আমাদের কিন্তু ১০ টা কি করেছে? লিখে দিয়েছে। কিন্তু এই যে ধরেন এই ১০ টা আমাদের হেডলাইন দিয়েছে। এটার জন্য একটা কি করতে হবে? ব্যানার ডিজাইন করতে হবে। তো ব্যানার ডিজাইন করার জন্য আমরা হচ্ছে ChatGPT-র কাছে চলে যাব।
তো এর কাছে আমরা কি করব, একটা লিখে নিব। তার 10টা লেখা হোক। এখানে আমরা তার কাছে একটা প্রম্পট লিখে নিব, সেটা আইডোগ্রামের সাহায্যে আমরা একটা খুব সহজে ডিজাইন করে নিতে পারবো। ওকে, তো এখানে আমরা হচ্ছে এইটা দিয়ে দিব। তো আপনি যদি ইংরেজি না পারেন তাকে হচ্ছে বাংলায় লিখে দিবেন যে তুমি ময় প্রম্পট লিখে দাও ইংরেজিতে। ওকে, তো এটা লেখার পর আমরা যেটা করব, এখান থেকে ধরেন আমাদের যে প্রম্পটটা দিয়েছে সে, তো আমরা এইটুকু দেখি। তো এখানে অনেকগুলো দিয়েছে, আমরা একটা নিলাম। একটা নেওয়ার পর আমরা চলে আসবো আইডোগ্রামে। না সরি, আমরা লিওনার্দো এআই দিয়ে বেটার রেজাল্ট পাবো, মানে অনেক সুন্দর আমাদের করতে পারবো। আইডোগ্রামতেও অনেক সহজ দেয়। তো আমরা হচ্ছে লিওনার্দো এআই দিয়ে আমরা ডিজাইনগুলো করব। তো লিওনার্দো এআই কিভাবে আপনারা করবেন, এখানে খুবই সহজ। এখানে আসার পর আপনারা গেট স্টার্ট অথবা লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের গুগল দিয়ে শুধু কন্টিনিউ করে দিবেন, যে আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে কন্টিনিউ করে দিবেন, তাহলে হচ্ছে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, দেখেন আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমাকে তারা দিয়েছে কি 150 লিমিট দিয়েছে। ওকে, তো আমরা লেটস গো এ ক্লিক করব। তো এবার যদি আমরা ইমেজ ক্রিয়েট করতে চাই, এখান থেকে এই যে ইমেজ ক্রিয়েশন নামে একটা অপশন থাকবে, এখান থেকে আমরা ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর দেখবেন যে ওপরে একটা বক্স ওপেন হয়েছে ইমেজ দেওয়ার জন্য, এগুলো আপনারা ক্রস করে দিবেন। এই যে ইউটিউবের বিভিন্ন ভিডিও আছে, এইখানে দেখেন এই যে প্রম্পট লেখা আছে। এই বক্সটাতে আমরা হচ্ছে যেই প্রম্পটটা চ্যাট জিপিটির সাহায্যে জেনারেট করলাম, এইটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা জেনারেটে ক্লিক করব। তো একটা ছবি জেনারেট করার জন্য আমাদের 24টা কয়েন শেষ হবে। তো আমাদের ডেইলি লিমিট হচ্ছে কত, 150। তো একসাথে কিন্তু 4টা ইমেজ সে জেনারেট করে দেয়। আমরা যদি জেনারেটে ক্লিক করি, তো এখানে দেখেন হচ্ছে জেনারেট হচ্ছে। এটা হচ্ছে 1 থেকে 2 মিনিটের মধ্যে মানে একটা ছবি তারা জেনারেট করে দিয়ে দেয়। ওকে, তো তার কিন্তু ইমেজ ইমেজ কিন্তু তৈরি করা শেষ হয়ে গেছে। দেখেন এই যে সে আমাদের এইভাবে কি করেছে, একটা ব্যানার ডিজাইন করে দিয়েছে। আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারবো, যে এইখানে আমরা বলতে পারি যে অ্যাড ফেসবুক লোগো। এরপর যদি জেনারেটে ক্লিক করি, তাহলে এখানে সে কি করবে, ফেসবুকের লোগো যুক্ত করে দিবে। এখন কিন্তু ফেসবুকের কিন্তু আমরা মানে চিহ্ন দেখতে পাচ্ছি না। তো এবার দেখা যাক আমাদের ফেসবুকের লোগো সে অ্যাড করে দেয় কিনা।
এবার দেখেন আমাদের কি করেছে, ফেসবুকের লোগো সে অ্যাড করে দিয়েছে। এখান থেকে যেটা আমাদের কাছে ভালো মনে হবে সেটা আমরা নিয়ে নিব। ধরেন এইটা আমার কাছে ভালো লেগেছে, তো এইটাকে আমি ডাউনলোড করে নিব। তো এটার উপর সিলেক্ট করে যে নিচে দেখবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন থাকবে তীর ধনুক আইকনের মতো, এটার উপর ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এইটা ওপেন করি, তো আমরা যদি এই ইমেজটা দেখি যে এটা দেখেন একটুও ফাটছে না, মানে অনেক ডিজাইনটা হাই কোয়ালিটি দিয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই জেনারেট করতে পারবো, আর চ্যাট জিপিটির সাহায্যে নিয়েও আপনি এই ইমেজটা জেনারেট করতে পারবেন। আর আমরা যদি তাকে বলে দিতাম যে প্লিজ জেনারেট ইমেজ, তো সেও কিন্তু আমাদের একটা ইমেজ কি করবে, জেনারেট করে দিবে। অথবা আমরা তাকে যদি পমটা দিয়ে দিতাম, ধরেন এইখানে যদি আমরা মানে পম দিয়ে দিই তাকে, সেও কিন্তু আমাদের একটা ইমেজ জেনারেট করে দিবে। তো আমরা চ্যাট জিপিটির সাহায্যে 3টা ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবো, এর বেশি না, একটা জিমেইলে। তো তাকে আমরা বাংলায় লিখেও কিন্তু কি করতে পারছি, কমান্ড করাতে পারছি। যে দেখেন সে আমাদের কিন্তু একটা ছবি তৈরি করে দিচ্ছে, মানে আমাদের যে ব্যানার। কিন্তু এখানকার সাইজটা হচ্ছে ঠিক থাকে না, মানে সে একই রকমের সাইজ আমাদের দেয়। এই যে দেখেন সে কিন্তু আমাদের এই ব্যানার দিয়েছে, আমাদের ওই পমটা হচ্ছে হয়ে গেছিল। তো আমরা ওই পমটা যদি আরেকটা পম দেই তাহলে হচ্ছে সে আরেক রকম দেবে। এখানে আমরা কোনটা ইউজ করেছিলাম, এই পমটা ধরেন আমরা ওকে দিব। সো সে দেখেন মানে তার কিন্তু এগুলো বোঝা যায় যে সে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কি করছে, বা এআই তৈরি করেছে। কিন্তু আমরা যখন এর সাহায্য নিয়ে করেছিলাম, এরগুলো কিন্তু একটু প্রফেশনাল লাগছে, মানে মনে হচ্ছে যে একটু মানে মানুষের টাচ আছে। কিন্তু এই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে করলে এটা দেখেন লেখাগুলো এমন হয়ে যায়, এই লেখাগুলো কিন্তু দেখতে ভালোও লাগে না। ফলে অনেক ক্লায়েন্ট আপনাকে বুঝে নেবে যে আপনি চ্যাট জিপিটি বা এআই এর সাহায্য নিয়ে তৈরি করেছেন। তো এই জন্য আপনারা প্রফেশনাল ভাবে ইমেজগুলো এখান থেকেই বেটার হয়। আর যদি ক্যানভা ভালো পারেন ক্যানভা দিয়েই করবেন। আমরা তো ক্যানভা ডিজাইন আপনাদের শিখাইছিলাম, ওই যেভাবে ডিজাইন শিখেছিলাম ওইভাবে হচ্ছে ডিজাইনগুলো করতে পারবেন। তো এইগুলো এখন আমরা তো করলাম, এখন এটার আমাদের কাজ কি? তো এটার আমাদের কাজ আছে যে আমাদের শুরুতে হচ্ছে ইমেজটাকে এসইও করতে হবে। এখান থেকে আমাদের শুরুতে কাজ হচ্ছে আমরা যে ইমেজটা করেছি সেই ইমেজটাকে আমাদের এসইও করা। ওকে, তো আমাদের হচ্ছে ধরেন মেইন টপিক ছিল যেটা, যে আমরা 10টা টিপস দিব। এই যে, তো এইটা হচ্ছে আমাদের হেডলাইন। তো এই হেডলাইনটাই আমাদের কপি করে যে ইমেজটা আমরা পোস্ট করতে চাই সেটাকে আমরা এসইও করে নিব। ধরেন এইটা হচ্ছে ইমেজ, রাইট বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আগে রিনেম করে নিব। রিনেম করার পর এখন আমরা এটার অফ পেজ এসইওটা করে ফেলবো। তো প্রপার্টিজে আসবো, এগুলো কিন্তু আমরা এখন সবাই জানি। তো এইটার আমরা যদি এখন নিজের ছবিও ছাড়ি, সেইটাকেও আমরা হচ্ছে এসইও করে ছাড়বো আমাদের নাম দিয়ে। তাহলে হচ্ছে কেউ গুগলে সার্চ করলে খুঁজে পাবে। ওকে, তো এবার হচ্ছে অ্যাপ্লাই। ওকে, তো আবার একটু আমরা চেক করবো যে আসলে এটা এসইও হয়েছে কিনা। আমরা কিন্তু অনেকে তাড়াহুড়ো করে কি করি, একবার এসইও করে করে দিই। দেখেন এবার হয়ে গেছে। তো এসইওর কাজ শেষ, এবার আমাদের ধরেন পোস্টিং করার পালা। তো এইখানে আমরা ধরেন এখন পোস্ট করব আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল,
এখানে হচ্ছে আমরা পোস্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা যদি যে স্টার্ট পোস্ট নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাবেন যে স্টার্ট পোস্ট। আমরা চাইলে ভিডিও করতে পারবো, ফটো ছাড়তে পারবো, আর্টিকেল লিখতে পারবো। তো আমরা ধরেন একটা ছবি ছাড়বো, এজন্য এই ফটোর উপর ক্লিক করলাম। তো ফটোর উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আমরা এসইও করলাম সেটাকে নিয়ে আসবো আপলোড ফ্রম কম্পিউটার। ধরেন এটা আমাদের মেনই, তো এটাকে আমরা আপলোড করে দিলাম। ওকে, সাইজটা এরকম থাকবে দেখতে। এরপর নেক্সট। তো নেক্সটের পর এখানে হচ্ছে লেখাগুলো। তো লেখাগুলো আমরা ওই যে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লিখেছিলাম, ওইভাবে ধরেন আমরা লিখে নিতে পারি এইভাবে। আবার তার কাছে আমরা লিখে নিই। তবে একটু আমাদের হিউম্যান টাচ দিতে হবে, হ্যাঁ? মানে একটু নিজে নিজে সবকিছু যে তার মতো আমরা ইউজ করব তা কিন্তু না। আমাদের একটু নিজে নিজে ধরেন হিউম্যান টাচ দিতে হবে, লেখাগুলো এডিট করতে হবে, কোনো ভুল আছে কিনা সেই দিকে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমরা পোস্ট করব। ওকে, তো এখানে আমরা হচ্ছে একটা ডক ফাইল ওপেন করে নিই। তো আপনারা একটা ডক ফাইল তৈরি করবেন, প্রত্যেকটা যতই আপনি মানে পোস্ট করবেন এইখানে লিখে রাখবেন টাইটেল, এবং হচ্ছে এইটা এখানে লিখে রাখবেন। ওকে, নতুন একটা ডকুমেন্ট নিলাম। তো এই ডকুমেন্টটার নাম দিয়ে দিলাম যে লিঙ্কডইন পোস্ট শিডিউল অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউল। তো আমি দিলাম SMM সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা লিখে দিলাম। এইখানে হচ্ছে আমরা ধরেন 1 নাম্বার পোস্ট এইটা করব। তো এইটার ডিটেলসগুলো আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লিখে নিয়ে আসবো। ওকে, সে কিন্তু আমাদের লিখে দিচ্ছে দেখেন। এইগুলো এখন আমরা ধরেন কপি করে নিব এই যে এখান থেকে। ওকে, এখান থেকে আমাদের 10টা দরকার, তো এই 10টা আমরা কপি করে নিলাম। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা শুধু হেডলাইনগুলো রাখবো, যে ডেসক্রিপশন যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা কেটে ফেলবো। ধরেন এগুলো আমরা প্রত্যেকটাই কেটে ফেলবো, মানে আমরা ডিটেলস দিতে চাচ্ছি না। এই যে বাড়তি যে লেখাগুলো এগুলো আমরা কেটে ফেলবো। শুধু মানে শর্ট হেডলাইনগুলো মানে সাব হেডলাইনগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি। এইখান থেকে আমরা ওকে, তো এই 10টা আমরা এখন কপি করব। তো কপি করার পর আমরা চলে আসবো আমাদের লিঙ্কডইন এ। তো লিঙ্কডইন এ আসার পর এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখানে দেখেন এখানে কিন্তু নাম্বারিং নাই, মানে নাম্বারিংটা কেটে গেছে। এই নাম্বারিংটা এখন আমরা এখানে দিতে হবে এবং এটাকে আমরা একসাথে করে নিই। এবং আমাদের হেডলাইন নিয়ে আসতে হবে। তো এখানে আমরা আবার চ্যাট জিপিটির হেল্প নেব। তাকে বলবো যে প্লিজ রাইট শর্ট ফর ওকে, তো এটা ভালো লাগে না, আমরা ওই হেডলাইনটাই শুধু দিয়ে দিই। এখান থেকে আমরা হেডলাইনটাই কপি করে দিয়ে দিব।
এবং এইখানে আমরা হচ্ছে ইমোজি ইউজ করব। তো ইমোজিগুলো আমরা এখানে পেয়ে যাবো খুব সহজেই। অথবা আমরা হোয়াটসঅ্যাপ থেকে বা কোনো এক জায়গা থেকে কপি করে নিয়ে আসবো। ধরেন আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসছি। এই ইমোজিটা আমার ভালো লাগে। তো এইটা আমি ইউজ করে কপি করে ধরেন এইখানে পেস্ট করে দেবো আরকি। এখন এগুলো আমরা নাম্বারিং করে দিব। এটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫। এগুলো আমরা বাইরেও করতে পারতাম কিন্তু ওইখানে আমরা করলাম না, এখানেই করলাম। ৯, ১০। এইখানে আমরা আরেকটা কথা লিখে দিতে পারি যে ফিল ফ্রি তো আপনার যদি দরকার হয় তাহলে কি করতে পারেন আমার সাথে মানে ফ্রিতে আপনি ফ্রি মাইন্ডে কি করতে পারেন মেসেজ করতে পারেন। এগুলো শর্ট একটু ডেসক্রিপশন আমরা লিখতে পারি। ওকে, তো আমরা এগুলো ধরেন কিছু লিখলাম না, এবার হচ্ছে পোস্ট। তো আরেকটা আমাদের কাজ করতে হবে, আমাদের এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই জন্য আমরা ভিউ পোস্ট করি আবার, আমরা একসাথে কাজটা করতে পারতাম। এইটা এডিট করা শেখাবো। তো এখন ধরেন আমাদের এই পোস্টটাতে ভুল আছে, তো ভুল থাকার জন্য আমাদের এডিট করতে হতে পারে। এই জন্য আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাবেন কপি লিঙ্ক পোস্টের নিচে এডিট পোস্ট, এই যে ৪ নাম্বারে উপর থেকে যদি দেখি ১, ২, ৩, ৪ নাম্বারে এডিট পোস্ট একটা কলম আইকন থাকবে। এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে, সাথে দেখেন আবার হচ্ছে আমরা কি করতে পারছি, এডিট করতে পারছি। এবার আমরা হ্যাশট্যাগ কি করব, জেনারেট করে নিব। তো এবার আমরা ChatGPT কে বলব যে তুমি আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করে দাও। তো সেই ১০ টা আমরা দিব এই পোস্টের জন্য। তুমি আমাকে এই পোস্টটার কপি করে দিয়ে দিব। প্লিজ 20 হ্যাজ, অথবা আমরা হ্যাজ দিয়ে দিতে পারি। ওকে, সে আমাদের ২০ টা ধরেন এখান থেকে দিয়েছে। আমরা এইটা কপি করে এখান থেকে দেখব যে আমাদের আউটলাইনের মানে আমরা যে এটার কাজ করি ওটার বাইরে কোনো কিছু আছে কিনা। না, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা এর নিচে এগুলো দিব, এই হ্যাশট্যাগ গুলো আমরা নিচে এভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আবার সেভ করে দিব। তো নিচে আসবো সব, সেভ। ওকে, তো এইবার যদি আমরা দেখি যে হয় হ্যাশট্যাগ গুলো কি করছে, কাজ করছে। এর ভিতরে যদি আমরা যাই দেখেন যারা ফেসবুক অ্যাডস এই হ্যাশটা ইউজ করেছে হ্যাশট্যাগটা, তাদের সমস্ত পোস্টগুলো এখানে আমরা দেখতে পাবো। এই যে দেখেন, এই যে এই মিডিলা যেমন ইউজ করেছে, মানে যারা যারা এই কিওয়ার্ডটা ইউজ করেছে সবার পোস্ট আমরা দেখতে পাবো। এখানে দেখেন এই যে এই ভাই যেমন এই পোস্ট করেছে, এগুলো স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিয়ে তৈরি করেছে, বোঝা যাচ্ছে। তো আপনাদের এমনভাবে কাজ করতে হবে যেন হচ্ছে না বুঝতে পারা যায় যে আপনি মানে কোনো এআই এর হেল্প নিয়েছেন। হালকা বোঝা যেতে পারে, এটা সমস্যা না। কিন্তু প্রফেশনাল ভাবে মানে ডিজাইনগুলো করতে হবে। এই যে এদের দেখে আইডিয়া নিবেন, মানে এরা কিন্তু আপনার কম্পিটিটর, হ্যাঁ? এরা কিভাবে হচ্ছে ডিজাইনগুলো করে পোস্ট করে। তো এগুলো কিন্তু আপনাকে শিডিউলি পোস্ট করতে হবে, শুধু একদিন করলেই হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে, পোস্ট করতেই থাকতে হবে। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিভাবে পোস্ট করতে হবে? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এইভাবে আপনাদের হচ্ছে এখন মানে যদি লিঙ্কডইন থেকে কাজ বুঝতে পেতে পারছি। চান, একেক দিন একেক টপিক নিয়ে, এই টপিকগুলো নিজে যদি আইডিয়া না আসে আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে টপিকগুলোকে বের করবেন যে আপনি এইগুলো নিয়ে হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন। তবে মানে সেটা হবে প্রবলেম সলভিং, মানুষ যেন উপকারিত হয়, মানে কোনো বিষয় যেন জানতে পারে। তাছাড়া আপনি যদি ধরেন শুধুমাত্র যেমন তেমন ছবি পোস্ট করেন, আপনার কিন্তু রিচও হবে না, দেখা যাচ্ছে কোনো ইয়েও হবে না। পাশাপাশি আপনারা যদি কোনো কাজ করেন, সেইটার কেস স্টাডি মানে আপনি কাজটা কিভাবে কমপ্লিট করলেন এবং কত টাকা আপনি এটার জন্য নিয়েছেন, এগুলো হালকা কি করতে পারেন, শেয়ার করতে পারেন।
তো দেখেন আমার পোস্ট করার সাথে, সাথে ৫ টা ইমপ্রেশন হয়ে গেছে। এই ইমপ্রেশন গুলো কিন্তু ওই যে ফাইবার যেরকম আমরা ফাইবারই করি না ঐরকমই কিন্তু। কিন্তু আপনার যদি সঠিক পারসন না থাকে এইখানে, তাহলে কি যতই আপনার ইমপ্রেশন হোক লাভ আছে কি বলেন? এজন্য ভুল মানুষের সাথে আমরা হচ্ছে যুক্ত হব না। আমরা আমাদের যারা মানে কাজ দিতে পারবে এরকম ক্ষমতাবান ব্যক্তিটা আছে, প্রতিদিন ২-৩ টা করে ওদের সাথে আমরা যুক্ত হব। আর আপনি বাংলাদেশীয় বিভিন্ন কোম্পানির সিইও, ওনার এদের সাথে যুক্ত হতে পারেন। কিন্তু এরা তো ধরেন রিমোটলি খুব কম জব দেয়, না? রিমোটলি কি জব দেয় তারা? খুবই কম বাংলাদেশে। তো LinkedIn এ হচ্ছে এইভাবে যদি আপনি মানে পোস্ট করতে পারেন এবং নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন, আর সম্পূর্ণই ChatGPT দিয়ে নির্ভর হলে কিন্তু হবে না, হ্যাঁ? একটু কাস্টমাইজ করতে হবে। যেন একটু হিউম্যান টাচ থাকে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। LinkedIn নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার।